দুই প্রকার মহিলা আছে যারা রোজা রাখবে ঠিকই, কিন্তু রোজার কোনো সওয়াব হবে না। সারাদিন কষ্ট করবে, রোজা রাখবে, কিন্তু এই রোজার কোনো প্রতিদান পাবে না, রোজার কোনো সওয়াব পাবে না। এক নাম্বার ওই সকল মহিলা, যে মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না। স্বামী বললেন তুমি এখন বাজারে যাইতে পারবে না, সে স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর উল্টা বিরোধিতা কাজ করে, ওই মহিলা সারাদিন রোজা রাখবে ঠিকই, কিন্তু তার রোজা কবুল হবে না, তার রোজা কখন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। দুই নাম্বার ওই সকল মহিলা, যে মহিলা বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, ওই মহিলা সারাদিন কষ্ট করে রোজা রাখবে, সেই রোজার সওয়াব হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকার লোক বের হবে যাদেরকে আমি রাসূল এখন পর্যন্ত দেখি নাই। তাদের মধ্যে এক নাম্বার ওয়ানিসাউন, এমন এক মহিলা বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকবে, মাইলাতুন, পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, মহিলাতুন, এবং নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুউসুহুন্না কাসনিমাতুল বুখতিল মাইলাতি, তাদের মাথার চুলগুলা হবে উটের হেলে যাওয়া কুজুর নেই, চুলগুলাকে উঁচু করে রাখবে, চুলগুলা খুলে রাখবে, মানুষদেরকে চুল দেখিয়ে দেখিয়ে চলবে, এরা নিজেরাও গুনাহ কামাই করবে, মানুষদেরকেও এই গুনার মধ্যে অন্তর্ভুক্ত করবে, হাজার হাজার যুব সমাজ ধ্বংস করে দিবে এই সমস্ত মহিলারা। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, এই সমস্ত মহিলারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, ও জান্নাতে প্রবেশ করতে তো পারবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং কখনো ওরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। এজন্য দুই প্রকার মহিলারা সারাদিন কষ্ট করবে ঠিকই, তারা কখনো এই রোজার সওয়াব পাবে না।